মুহতারাম উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দ্বীনের এক উঁচু ফিকির নিয়ে তাদাব্বুরে ইসলাম সেমিনারে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে রকমারি ফিতনার যুগে মুমিনের প্রস্তুতি। বিষয়বস্তুর আলোকে যেই কথাগুলো আমি আলোচনা করব, কথাগুলো বোঝার সুবিধার্থে বিষয়বস্তুর বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার। রকমারি ফিতনা, রকমারি ফিতনা বলতে কোনো সুনির্দিষ্ট একটি বিষয় নয়, এখানে অনেকগুলো বিষয় একত্রিত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেওয়া, এটা জমিনের এক বড় ফিতনা। কোরআনুল কারীমকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, কটূক্তি করা, তিনার মানহানি করা, এগুলো জমিনের যত ফিতনা আছে এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা। আল্লাহু আকবার। দ্বীনের মধ্যে বক্রতা, বিকৃতি সৃষ্টি করা, এগুলো ফিতনা, বড় বড় ফিতনার অংশ এগুলো। আল্লাহর পছন্দকে অপছন্দ করা, আল্লাহর অপছন্দ বিষয়গুলোকে পছন্দ করা, এগুলো জমিনের বড় ফিতনার একটা। সংক্ষিপ্ত কথা, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত কথা, যে এই জাতীয় যত ফিতনা আছে, কেউ যদি মিথ্যা বলে এটাও একটা ফিতনা, কাহার সাথে প্রতারণা করলো এটাও ফিতনা, ধোঁকা প্রতারণা এটাও ফিতনা, মিথ্যা ফিতনা, বেপর্দা ফিতনা, গান বাদ্য ফিতনা, নাটক সিনেমা ফিতনা, এই সব কিছু ফিতনা, ফিতনার অংশ। এই রকমারি ফিতনা থেকে মুমিনের বাঁচার উপায় কি? মুমিনের প্রস্তুতি কি হওয়া দরকার? মৌলিকভাবে মুমিনগণ 5টি প্রস্তুতি গ্রহণ করবে, পাঁচটি কর্মসূচি গ্রহণ করবে। এর মধ্যে 1 নম্বর হলো ইলম। 1 নম্বর কি? ইলম। সঠিক ইলম অর্জন করা। ফিতনা থেকে বাঁচার জন্যে ইলমের কোনো বিকল্প নেই। ইলম ছাড়া কখনো কোনো মানুষ ফিতনা থেকে মুক্ত থাকতে পারবে না, এটা সুনিশ্চিত। এই জন্য ইলম, কোরআন এবং সুন্নাহের জ্ঞান, এটা আমাদের সকলকেই অর্জন করতে হবে, গ্রহণ করতে হবে। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। অতএব আল্লাহ অতি মহান। অতি মহান একমাত্র কে? আল্লাহ। আল মালিকুল হক, যিনি প্রকৃত মালিক। ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি প্রকৃত মালিক, তিনি তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কোরআনের ব্যাপারে, কোরআন শিখার ব্যাপারে তাড়াহুড়া করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি ওহী অবতরণ সম্পূর্ণ না হয়, পরিপূর্ণ না হয়।
ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন আয়ত্ত করার ব্যাপারে কি করবেন না? তাড়াহুড়া করবেন না। ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। আর আপনি বলুন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে ইলম দান করুন। আয়াতে কারিমা থেকে আমরা জানলাম যে আমরা ইলম শিখব, ইলম শিখার ব্যাপারে তাড়াহুড়া করব না। এমন যাতে না হয় যে ইলম শিখতে গেলাম, যিনি শিক্ষক তিনি আমার উপকারার্থে আমাকে যেভাবে ইলম শিখাচ্ছেন আমি সেইভাবে শিখতে রাজি না। আমি চাচ্ছি যে আমি খুব দ্রুত আলেম হয়ে যাই, ইলম আমার কাছে খুব দ্রুত চলে আসুক। না, ইলমের জন্য তো মেহনত করতে হয়, পরিশ্রমের প্রয়োজন আছে, এবং ধীরে স্থিরে সুচিন্তিত ভাবে কোরআন এবং সুন্নাহ নিয়ে লেখাপড়া করতে হয়, গবেষণা করতে হয়। তাড়াহুড়ার বিষয় না এটা। যে এই জন্য আমরা ইলম যখন শিখতে যাব তাড়াহুড়া কি করব না। আর কি করব? আল্লাহর কাছে ইলম চাইব, আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন আপনি আমার ইলম বৃদ্ধি করে দিন, আপনি আমাকে ইলম দান করুন, জ্ঞান দান করুন। এইভাবে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ। তাহলে আমরা জানলাম যে 1 নম্বরে আমাদেরকে ইলম অর্জন করতেই হবে। ইলম ছাড়া ফিতনা থেকে বাঁচার কোনো বিকল্প ব্যবস্থা নেই। যারা কোরআন সুন্নাহের ব্যাপারে একেবারেই অজ্ঞ, এরা তো ফিতনায় পড়ে আছে। যারা কিছুটা অজ্ঞ, এরাও ফিতনার ভিতরে পড়ে আছে, এরাও ফিতনার অন্তর্ভুক্ত। ফিতনা থেকে বাঁচা এদের পক্ষেও সম্ভব হবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি চাইব। চেষ্টা আর চাওয়া দুইটা একত্রিত করতে হবে। চেষ্টা করব এবং চাইব। রব্বি জিদনি ইলমা, এটা আল্লাহর শিখানো দোয়া। রব্বুল আলামিন আমাদেরকে যে দোয়া ইলমের ব্যাপারে শিক্ষা দিয়েছেন, এর চাইতে উন্নত কোনো দোয়া হতে পারে না। এই জন্য আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি আমাদের ইলম বৃদ্ধি করে দিন, এই দোয়াটা করব। তাহলে 1 নম্বর আমাদের করণীয়, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব ইলম অর্জনের জন্য, আর ইলম শিখার ব্যাপারে তাড়াহুড়া করব না। আমাকে সময় বের করতেই হবে, যেভাবেই হোক। 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা সময় ইলমের জন্য আমাকে বের করতে হবে। এবং ইলমটা আমি নিজে নিজে শিখবো না, কোনো আলেমের কাছ থেকে শিখবো ইনশাআল্লাহ। এখন তো আমাদের জন্য ইলম শিখা মনে করেছি আর কি আমরা, সহজ হয়ে গেছে। হ্যাঁ, যে মোবাইল আছে, মোবাইলে সবকিছু পাওয়া যায়, সেখান থেকে ইলম শিখা যায়। না, ইলম তো সিনা থেকে সিনায় আসছে। ইলম সিনা থেকে সিনায় আসছে। আপনি মোবাইল থেকে ইলম শিখতে পারবেন না, এটা অসম্ভব। মোবাইল থেকে যে ইলম শিখবেন, এই ইলম আপনাকে আলো দিবে না। সেই ইলম দিয়ে আপনি ফিতনা মুক্ত হতে পারবেন না। এই জন্য আমরা মোবাইল থেকে শিখবো না, সরাসরি আলেমদের কাছ থেকে শিখবো। আর ওস্তাদ নির্ণয় করার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করব। যিনি গোমরাহির পথে আছেন, গোমরাহির দিকে মানুষকে আহ্বান করছেন, এইরকম কোন আলেমকে আমরা শিক্ষক বানাবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শিক্ষক নির্ণয়ের ব্যাপারে খুব চিন্তা ভাবনা করে শিক্ষক নির্বাচন করব ইনশাআল্লাহ। যখন আমরা এই ইলম অর্জন করার জন্য চেষ্টা শুরু করে দিব, তখন আল্লাহ পাকের ওয়াদা আছে যে আল্লাহ পাক আমাদেরকে
বিভিন্ন প্রকারের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। অনেক মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিবেন। যেমন আয়াতে কারিমার মধ্যে আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই পাশটা বেশি ভার হয়ে গেছে, এই জন্য এদিকে মুখ দিয়ে কথা বলতে হয়। টেবিলের দিকে ঘুরিয়ে দিলে ভালো হবে মনে হয়। একটু এদিকে চেপে আসেন আপনারা, মাজলিসের সৌন্দর্য যেটা আর কি, একটু এদিকে চেপে আসেন। যিনি কথা বলে তার কাছে একটু মানে একটু এদিকে আসেন, আর একটু এদিকে আসেন। সাথীরা যারা আসবেন এই পাশেও বসাবেন, এক সাইডে হয়ে গেছে সব। হ্যাঁ, আসেন সবাই আসেন। তো রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে বহু মর্যাদায় মর্যাদাবান করবেন। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, এদেরকে আল্লাহ পাক বহু মর্যাদায় মর্যাদাবান করবেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক বলছেন যে তোমরা যা করছো, যা করো, আল্লাহ পাক সব খবর রাখেন। আমরা যাহা কিছু করি, এই সকল কিছুর খবর একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে। দ্বিতীয় কাহার কাছে নেই। তিনার কাছে সকল কিছুর খবর আছে। আল্লাহু আকবার। তো আমরা জানলাম যে ইলম অর্জন যখন করার চেষ্টা আমরা শুরু করে দিব সঠিকভাবে, তো আল্লাহ পাক আমাদেরকে বহু মর্যাদায় মর্যাদাবান করবেন। বিশুদ্ধ ঈমান নসিব করবেন, ইলমের জ্ঞান, কোরআন সুন্নাহের জ্ঞান দান করবেন, আর বহু মর্যাদায় মর্যাদাবান করবেন। সুবহানাল্লাহ। অতঃপর রব্বুল আলামিন যে বিষয়ে আমাদের জানা নেই, এই রকম বিষয়ের অনুসরণ করতে নিষেধ করেছেন। যেই বিষয় আমাদের ইলমে নাই, এই রকম বিষয়ের অনুসরণ করতে আল্লাহ পাক কি করেছেন? নিষেধ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন, নবীকে বলতেছেন, নবীকে বলা এর অর্থ হলো বিষয়টার গুরুত্ব বোঝানো, যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেই বিষয়ের ইলম তোমাদের নেই, সেই বিষয়ের পিছে তোমরা পড়ো না, সেই বিষয়ের অনুসরণ তোমরা করো না, করা যাবে না, এটা নিষিদ্ধ। তো আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই বিষয়ের ইলম, জ্ঞান আপনার নেই, আপনি সেই বিষয়ের পিছনে পড়বেন না, অর্থাৎ তার অনুসরণ আপনি করবেন না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। নিশ্চয়ই কান, চক্ষু এবং অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সকল কিছু সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আমরা জিজ্ঞাসিত হব। কান দিয়ে যা শুনেছি, চক্ষু দিয়ে যা দেখেছি, অন্তর দিয়ে যা উপলব্ধি করেছি, এই সকল কিছু সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে।
তো আমরা কয়টি বিষয় জানলাম এখন ইলম সম্পর্কে? এক নম্বরে আমাদের করণীয় হলো আমরা ইলম অর্জন করতে গিয়ে তাড়াহুড়া করব না, আর আল্লাহর কাছে কি করব? বেশি বেশি দোয়া করব যে আল্লাহ আপনি আমাদের ইলম বৃদ্ধি করে দিন, বাড়িয়ে দিন। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যে ইলম যখন আমরা শিখতে শুরু করব তো আল্লাহ পাক আমাদেরকে ঈমান ইলম দান করবেন, পাশাপাশি বহু মর্যাদায় মর্যাদাবান করবেন। তিন নম্বর, যেই বিষয়ের ইলম নাই সেই বিষয়ের অনুসরণ নিষিদ্ধ, করা যাবে না। চার নম্বর, ইলম সম্পর্কে চার নম্বর কথা, জ্ঞান অজ্ঞতার বিপরীত। জ্ঞান কি? অজ্ঞতার বিপরীত। অর্থাৎ ইলম আর ইলম শূন্য, এই দুইটা এক না, সমান নাকি ভিন্নতা আছে? আকাশ পাতাল ভিন্নতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিন আয়াতিল লাইলি ওয়ান নাহার। কোরআন শরীফ জানতো? আয়াত ভুলে গেছি। আল্লাহু আকবার। ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি যে সেজদাবনত অবস্থায় এবং দাঁড়িয়ে, যেই ব্যক্তি সেজদাবনত অবস্থায় এবং দাঁড়িয়ে রাত্রিবেলা রাত্রির বিভিন্ন প্রহরে ইবাদতে রত থাকে, যেই ব্যক্তি সেজদাবনত অবস্থায় দাঁড়িয়ে রাত্রের বিভিন্ন প্রহরে ইবাদতে রত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রকম ব্যক্তি আর কাফের, এরা কি সমান? না। অতঃপর রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে জানে আর যে জানে না, এরা উভয় কখনো সমান না, এরা সমান হতে পারে না। শুধুমাত্র জানা, যে কোনো কিছু জানা, এটার নাম ইলম না। কোরআন এবং হাদিসের ইলম জানার নাম হচ্ছে ইলম, জ্ঞান। এছাড়া অন্যান্য যাহা কিছু আছে, জাগতিক যত বিষয় আছে, এগুলো জানার নাম ইলম না। এইরকম জানা তো অন্যান্য সৃষ্টিগুলো জানে। যেমন বাবুই পাখি আছে না, বাবুই পাখি, বাবুই পাখি যে ঘর বানায়, এই ঘর তৈরিটা সে কোথায় শিখেছে বলেন তো? কথা বলেন না। বাবুই পাখি যে এত সুন্দর করে ঘর বানায়, কোথায় শিখেছে বলেন? কে শিখিয়েছে তাকে? আল্লাহ শিখিয়েছে। আল্লাহু আকবার। দুনিয়ার কোন শিক্ষকের কাছে তো শিখে নাই। তো বাবুই পাখির এই জানার নাম যদি ইলম হতো, তাহলে সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার কে হতো? বাবুই পাখি। মুরগির ভিতরে যে আমরা ডিম দিয়ে বসাই মুরগিকে, হ্যাঁ, বাচ্চা ফুটাবার জন্যে, ওই ডিমের উপরে কালি দিয়ে যদি দাগ দিয়ে দেওয়া হয়, সমস্ত দাগগুলো যদি উপরের দিকে দিয়ে এরপরে বসান, সেই দাগগুলো কি উপরে থাকবে না উঠানামা করবে? ঘুরবে কিনা বলেন না? তো এটা ঘুরায় কে? এটা ঘুরায় কে? মুরগি ঘুরায়। কেন ঘুরায়? যে তাপটা যাতে সঠিকভাবে সেই ডিমের উপরে পড়ে।
তাপের মাত্রাটা যাতে সঠিকভাবে পড়ে, আর সেই তাপের দ্বারা যাতে সেই ডিমের মধ্যে বাচ্চা তৈরি হয়। এই জন্য সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুরগি নিজেই সে বুঝে যে কখন ঘুরাতে হবে আর কখন ঘুরানোর প্রয়োজন নেই, একবার ঘুরিয়ে কতদিন রাখতে হবে এটা সে জানে, সে বুঝে। আল্লাহু আকবার। তো মুরগির যে এই ইলম, এর নাম প্রকৃত ইলম না। যদি এর নাম প্রকৃত ইলম হতো তাহলে তো মুরগি অনেক বড় জ্ঞানী হতো। তাহলে যে জানে আর যে জানে না, এরা উভয় কি না? সমান না। এটা কোন জানা? এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহের ইলম। কোরআনের ইলম যার কাছে আছে সেই প্রকৃত জ্ঞানী, সুন্নাহের ইলম যার কাছে আছে সেই প্রকৃত জ্ঞানী। এছাড়া জাগতিক ইলম যার কাছে আছে কিন্তু কোরআন এবং সুন্নাহের স্পর্শ নাই, উলামায়ে কেরামের সান্নিধ্য নাই, এই রকম দুনিয়ার জ্ঞানে জ্ঞানী মানুষরা, এদেরকে আল্লাহ পাক মূর্খ বলেছেন, এরা জ্ঞানী না। প্রকৃত জ্ঞানী হচ্ছে কোরআন এবং সুন্নাহের ধারক বাহকগণ। কোরআন সুন্নাহের গভীর ইলম যাদের কাছে আছে এরাই প্রকৃত জ্ঞানী। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহের জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন। তাহলে আমরা জানলাম 4 নম্বরে যে জ্ঞান হচ্ছে অজ্ঞতার বিপরীত। অতএব আমরা অজ্ঞ থাকবো না, আমরা ইলম শিখব নিজেদের ঈমানের হেফাজতের জন্য, ঈমানকে নাফরমানির আঘাত থেকে রক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে কোরআন সুন্নাহের সঠিক ইলম অর্জন করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। কুমিল্লা শহরে অনেক জেনারেল শিক্ষকদের মাদ্রাসা হয়েছে। মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম তালিমউদ্দিন নামে একটি মাদ্রাসা চালু করেছে। আবার এইটার আলোকেই মার্কাজেরই একজন ওস্তাদ, আগে ছিলেন বর্তমানে নেই, মুফতি ইয়াহিয়া সাহেব, তিনি শুরু করেছেন নানুয়ার দিঘির পারে তালিমুস সুন্নাহ নামে। আমিও ছোটখাটো একটা শুরু করেছি আল হারাম নামে, আমি যেখানে থাকি এর পাশেই। কমপক্ষে জরুরিয়াতে দিন, যেই ইলম শিখা প্রত্যেক মুসলমানের উপর, পুরুষ এবং নারীর উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, এই রকম ইলম তো অবশ্যই শিখতে হবে। ফরজ ইলম তো কমপক্ষে শিখতে হবে। ফরজ ইলম যেই ব্যক্তি শিখবে, আল্লাহ পাকের মেহেরবানিতে ওই ইমানদার, ওই মানুষটা এই রকমারি ফিতনার মধ্যে জড়াবে না ইনশাআল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বহু উলামায়ে কেরামকে দেখা যায় রকমারি ফিতনার মধ্যে জড়িয়ে আছেন। প্রশ্ন আসতে পারে কিনা? বহু উলামায়ে কেরামদেরকে দেখা যায় রকমারি ফিতনার মধ্যে জড়িয়ে আছেন, এটা তো দেখা যাচ্ছে। তো ওনাদের কাছে ইলম আছে, ইলমের নিয়ামত আছে, এরপরে ওনারা জড়িয়ে গেলেন। আমরা শুধুমাত্র ফরজিয়াত ইলম অর্জন করে আমরা কিভাবে সেই ফিতনা থেকে বাঁচতে পারি? দেখেন, এই কথার সহজ জবাব হলো, আমি যেই ইলমটা শিখব, ওই ইলমটা যদি আমি আন্তরিকভাবে শিখি, আমার নিয়তকে বিশুদ্ধ করে যদি আমি শিখি, ভালো করে খেয়াল করেন, আমি যদি আমার নিয়তকে বিশুদ্ধ করে তারপর ইলম শিখতে বসি, যে আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, আমার ঈমানের হেফাজতের জন্য, রব আমাকে যেই নিয়ামত দিয়েছেন, ঈমানের নিয়ামত, এই নিয়ামত নিয়ে যাতে আমি আমার রবের সাক্ষাতে যেতে পারি, দুনিয়ার কোনো স্বার্থ সিদ্ধের জন্য না, শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য আমি ইলম শিখতেছি, এই নিয়তে যদি ইলম শিখি, তো সেই ইলম নিঃসন্দেহে উপকারী ইলম হবে। সেই ইলম আমাকে হিদায়াতের পথ প্রদর্শন করবে,
গোমরাহির পথ থেকে আমাকে বেঁচে থাকার জন্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এটা নিয়তের ব্যাপার, নিয়তের কারণে। কারণ হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم وتعلم لغير الدين, কিছু মানুষ ইলম অর্জন করবে অসৎ উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? অসৎ উদ্দেশ্য। এদের উদ্দেশ্য হবে অসৎ। এদের উদ্দেশ্য হবে কোরআন সুন্নাহের বিকৃত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সাধারণ ঈমানদারদের ঈমানকে ধ্বংস করে দেওয়া। এটা হবে এদের উদ্দেশ্য। এটা কিয়ামতের ছোট আলামতের একটা আলামত। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, অসৎ উদ্দেশ্যে, অসৎ চিন্তা নিয়ে, অসৎ নিয়তে মানুষ কোরআন এবং সুন্নাহের ইলম অর্জন করবে। ভয়াবহ কথা। এটা সুস্পষ্ট জেনে রাখি, যেই আলেমরা ইলম অর্জন করার পরেও তাদেরকে গোমরাহি আচ্ছন্ন করে ফেলেছে, গোমরাহির জালে তারা আবদ্ধ হয়ে গেছে, এই কথা সুস্পষ্ট মনে রাখি, এদের নিয়ত সহি হয় নাই। এরা সহি নিয়তে ইলম শিখে নাই। এরা আন্তরিক ভাবে একমাত্র রবের সন্তুষ্টির জন্য ইলম শিখে নাই। এরা দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য ইলম শিখেছে। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ। আর না হয় ইলম তো মানুষকে আলো দেখায়। আল ইলমু নূরুন, ইলম হচ্ছে আলো, হেদায়েতের আলো। গোমরাহির অন্ধকারে হেদায়েতের আলো জ্বলবে ইলমের দ্বারা। তো এই জন্য আমরা এই বিষয় নিয়ে পেরেশান হব না ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হাবিব বলেছেন অসৎ উদ্দেশ্যে মানুষ ইলম শিখবে। এই জন্য দেখবেন বহু বড় বড় আলেম গোমরাহির পথে আছে, কোরআন সুন্নাহের অপব্যাখ্যা করছে। আল্লাহ এবং তার হাবিব এবং তার হাবিবের সাহাবারা এদের নাম জবানে নিচ্ছে তো আদবের সাথে না, বেআদবের মতো নিচ্ছে। বেআদবের মতো আল্লাহর নাম জবানে উচ্চারণ করছে, আল্লাহর হাবিবের নাম উচ্চারণ করছে, সাহাবায়ে কেরামদের নাম উচ্চারণ করছে। কারণ এদের কাছে দ্বীন প্রিয় না, এদের কাছে দুনিয়া প্রিয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। তাহলে আমরা জানলাম যারা ইলম শিখে আর যারা শিখে না, আরো উভয় কি না সমান না। তো যেই সমস্ত মানুষ, যেই সকল আল্লাহর বান্দারা সহি নিয়তে ইলম শিখে এরা, আর যারা শিখে না এরা উভয় সমান না। 5 নম্বর কথা হলো যে আমরা 5 নম্বর কথা হলো কোরআনই হচ্ছে একমাত্র জ্ঞান, একমাত্র ইলম। একমাত্র জ্ঞান কি? কোরআন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে এমন ভাবে বের করে এনেছি যে তোমরা কিছুই জানতে না। আসলেই তো আমরা জানতাম না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে এমন ভাবে বের করে এনেছি যে তোমরা কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ, অতঃপর জানার জন্য আমি তোমাদেরকে কান দিয়েছি। ওয়াল আবসারা, চক্ষু দিয়েছি। ওয়াল আফইদা, অন্তর দিয়েছি। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর করো। এজন্য আমি তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করে এনেছি যখন তোমরা কিছুই জানতে না। জানার জন্য কান দিয়েছি, চক্ষু দিয়েছি, অন্তর দিয়েছি, যাতে তোমরা শুকর করো। তো আল্লাহ পাকের এই ঘোষণা থেকে আমরা জানলাম একমাত্র ইলম, জ্ঞান হচ্ছে কোরআন।
কোরআনই একমাত্র কি ইলম। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে সুন্নাহ কোথায় গেল? কোরআন একমাত্র ইলম, এর অর্থ হলো কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কিছুর মূলনীতি বয়ান করেছেন। মানব জীবনের সকল দিকের মূলনীতি বয়ান করা হয়েছে কোরআনুল কারীমের মাঝে। আর এই মূলনীতির আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিস্তারিত ব্যাখ্যা আমাদের সামনে পেশ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কোরআনের মূলনীতির আলোকে আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের অনুমতি ক্রমে বিভিন্ন ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরেছেন। কথা কি বুঝেছেন আপনারা? তো আমরা জানলাম যে কোরআনই হচ্ছে একমাত্র ইলম, একমাত্র জ্ঞান। অতএব আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ। এক নম্বরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখবো। বিশুদ্ধ তিলাওয়াত শিখবো। বিশুদ্ধ তিলাওয়াত এটা ফরজ, ফরজে আইন। কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিখবো। এরপর কোরআনুল কারীম বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। এরপর কোরআনুল কারীমের প্রচার প্রসার করব। আর কোরআনুল কারীম যখন তিলাওয়াত করব তো মজা নিয়ে নিয়ে তেলাওয়াত করব। কি নিয়ে? মজা নিয়ে নিয়ে। মজা নিয়ে মানে আল্লাহ পাক আমাদেরকে যে কণ্ঠ দিয়েছেন ওই কণ্ঠ কোরআনের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তেলাওয়াতের সময় কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করব। আরেকটা মজা কি? এটা একটা মজা। আরেকটা মজা কি? যে আমি যখন তিলাওয়াত করব তখন অর্থগুলো খেয়াল করব। তখন কি করব? অর্থ খেয়াল করে করে তেলাওয়াত করব। অর্থ খেয়াল করে করে যখন তেলাওয়াত করব তখন মজা লাগবে আরো বেশি। হ্যাঁ, ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি মিন আনাইল লাইলি ওয়ান নাহার ওয়া আফশুহু ওয়া তাগান্নাউহু। তোমরা কোরআন মজা নিয়ে নিয়ে তেলাওয়াত করো, আল্লাহর হাবিব বলতেছেন। ওয়া তাগান্নাউহু ওয়া তাদাব্বারু মা ফীহি লাআল্লাকুম তুফলিহুন। 4 নম্বর হচ্ছে কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা। কোরআন নিয়ে চিন্তা গবেষণা করব। যেটা শিখলাম, তরজমা তাফসীর দেখলাম, উলামায়ে কেরামের কাছ থেকে ব্যাখ্যা শিখলাম, অথবা উলামায়ে কেরাম যেই ব্যাখ্যা দিয়েছেন, এখন তো বাংলায় অনেক তাফসীরের কিতাব পাওয়া যায়, যেই ব্যাখ্যা দিয়েছেন শুধু ওই ব্যাখ্যাটাই আমি শিখব। নিজের মন গড়া কোনো ব্যাখ্যা সেখানে তৈরি করব না। যদি কোনো ব্যাখ্যা কোনো বিষয়ে বুঝে না আসে তো আলেমের কাছে যাব, গিয়ে বলবো হুজুর এই কথাটা বুঝতেছি না, এখানে কি বলা হয়েছে। কথা কি বুঝেছেন আপনারা? তো এইভাবে আমরা ইলম অর্জন করার জন্য নিজেদের সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো ইলম শিখার জন্য আমি মোট কয়টা কথা বললাম? 5টা। কয়টা কথা বলছি? 5টা। 1 নম্বরে সঠিক ইলম অর্জন করতে গিয়ে তাড়াহুড়া করব না। কি করব না? তাড়াহুড়া করব না। আর আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব ইলম বৃদ্ধির জন্য। এটা 1 নম্বর। যদি এটা করি, 2 নম্বর আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দান করবেন, ইলমের নিয়ামত দান করবেন এবং বহু মর্যাদায় মর্যাদাবান করবেন। 3 নম্বর, যেই বিষয়ে আমাদের ইলম নাই সেই বিষয়ের অনুসরণ আমরা করব না। 4 নম্বর, ইলম হচ্ছে অজ্ঞতার বিপরীত, অর্থাৎ আমরা অজ্ঞ থাকব না। আমরা কি থাকব না? অজ্ঞ থাকব না। আমরা ইলম ওয়ালা হব ইনশাআল্লাহ। 5 নম্বর কি? কোরআনই হচ্ছে একমাত্র ইলম। অতএব কোরআনের তরজমা, তাফসীর, বিশুদ্ধ তিলাওয়াত, কোরআনের তরজমা শিখব, তাফসীর শিখব, বিশুদ্ধ তিলাওয়াত শিখব। 1 নম্বর বিশুদ্ধ তিলাওয়াত শিখব। এরপরে কোরআনের প্রচার প্রসার করব, কোরআন মজা নিয়ে নিয়ে তিলাওয়াত করব এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করব ইনশাআল্লাহ। এই হচ্ছে ইলম। রকমারি ফিতনা থেকে বাঁচার জন্য 1 নম্বর করণীয় হচ্ছে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। 2 নম্বর, বিশুদ্ধ ঈমান
এবং সেই ঈমানের উপর অবিচল থাকা। বিশুদ্ধ ঈমান অর্জন করা, অতঃপর সেই ঈমানের উপর অটল অবিচল থাকা, দৃঢ় থাকা, এটা আমাদের দ্বিতীয় নম্বর প্রস্তুতি, দ্বিতীয় নম্বর কর্মসূচি। এই সম্পর্কে আপনাদের সামনে সূরাতুল হুজুরাত সম্ভবত একটি আয়াতে কারীমা তিলাওয়াত করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালাতিল আ'রাবু আমান্না ক্বালাতিল আ'রাবু আমান্না قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আরব মরুবাসীগণ বলে, আরব মরুবাসীগণ বলে, কি বলে? আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি তাদেরকে বলুন, কুল লাম তুমিনু, না না তোমরা ঈমান আনো নাই, ঈমানদার হতে পারো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং এ কথা বলো যে আমরা মুসলমান হয়েছি, আমরা আত্মসমর্পণ করেছি, মুসলমান হয়েছি, কিন্তু ঈমানদার হয়েছে এই কথা তোমরা বলো না। লাম তুমিনু, তোমরা ঈমানদার হতে পারো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে আমরা কি হয়েছি? মুসলিম হয়েছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমান কি করে নাই? প্রবেশ করে নাই। এখন এই কথার ব্যাখ্যা কি? যে আমি ঈমানদার হয়েছি, মুসলিম হয়েছি মানেই তো ঈমানদার হয়েছি। দেখেন, এই কথার ব্যাখ্যা বোঝার জন্য একেবারেই সহজ। মুমিনরা তিন শ্রেণীতে বিভক্ত। কত শ্রেণীতে? তিন শ্রেণীতে বিভক্ত। মুমিন, ঈমানদার, ঈমানদারদের তিনটা শ্রেণী। এক নম্বর শ্রেণী হলো, আল্লাহ পাক বলতেছেন এর পরের আয়াতেই সম্ভবত, ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা যে সকল কর্ম করবে, নেক আমলগুলো করবে, ভালো কাজ করবে, এগুলো থেকে কোনো কিছুই লাগব করা হবে না, কর্তন করা হবে না, কমানো হবে না, পরিপূর্ণ দেওয়া হবে। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক ক্ষমাশীল, পরম দয়ালু, করুণাময়। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে আয়াত খালি ভুলে যাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। রব্বুল আলামিন বলেন, তারাই মুমিন। ওই যে আমি মুমিনদের শ্রেণী বললাম না, তিন শ্রেণী। মুমিনরা কত শ্রেণী? তিন শ্রেণী। এক নম্বর শ্রেণী হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন তারাই মুমিন যারা আল্লাহর প্রতি ঈমান আনে। এই মাত্র আয়াত পড়লাম, আবার ভুলে গেলাম। এমন হইতেছে কেন কে জানে। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله
যারা আল্লাহর প্রতি, তারাই মুমিন যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তার রাসূলের প্রতি কি আনে? ঈমান আনে। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর সেই ঈমানের ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে না। কি করে না? নিজের ঈমানের ব্যাপারে সন্দেহ করে না, আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনে, অতঃপর সেই ঈমানের মধ্যে সন্দেহ করে না। এরা হচ্ছে প্রথম শ্রেণীর মুমিন, এরা প্রথম শ্রেণীর মুমিন। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে নিজেদের জান এবং মাল দ্বারা। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ পাক বলেন এরাই সত্যবাদী। প্রথম শ্রেণীর মুমিন হচ্ছে এরা। কথা বুঝতেছেন আপনারা? দ্বিতীয় শ্রেণীর মুমিন কারা? দ্বিতীয় শ্রেণীর মুমিন হলো যাদের কাছে অন্য সমস্ত মানুষের জান এবং মাল নিরাপদ, যাদের উপরে, যেই ঈমানদারদের উপরে মানুষজন নিজেদের জান এবং মালের ব্যাপারে ভরসা রাখতে পারে, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মুমিন। একটু খেয়াল করেন ভালো করে, মুমিনের শ্রেণী কয়টা? তিনটা। মুমিন তিন শ্রেণী। এক নম্বর শ্রেণী হলো এরা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনে, আনার পরে তার মধ্যে সন্দেহ পোষণ করে না, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যুদ্ধ করে, জিহাদ করে। এই তো প্রথম শ্রেণীর মুমিন এরা। দ্বিতীয় শ্রেণীর মুমিন, যেই মুমিনের কাছে সমস্ত মানুষের জান এবং মাল নিরাপদ, যেই মুমিনের দ্বারা মানুষের জান এবং মাল ক্ষতিগ্রস্ত হয় না। এবার একটু মিলান তো দেখি যে আমাদের দেশের যত পার্সেন্ট মানুষ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আমাদের কতজন মানুষের কাছে অপর মানুষের জান এবং মাল নিরাপদ? কথা বলেন না, কত পার্সেন্ট হবে? পার্সেন্ট একটু বলেন দেখি। 1-2% পাওয়া যাবে? পাওয়া যেতে পারে। বহু আলেমে দিন, আমি সাধারণ মানুষদের কথা বাদ দিলাম, বহু আলেমে দিন বাবার সম্পদ, ওয়ারিসি সম্পদ যেটা প্রাপ্ত হয়েছেন, নিজেরা সম্পদ ভাগ করে নিয়ে যায় ভাইদের মধ্যে, বোনদেরকে দেয় না। তো মাল কি নিরাপদ হলো? অপর মুসলমানের মাল নিরাপদ হয়েছে? আলেমের কাছেই তো নিরাপদ না, আর গায়রে আলেমের কাছে কি বলবো বলেন? এই জন্যই আল্লাহ পাক বলেছেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, না না, তাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই, এই জন্য তাদেরকে বলা হয়েছে তোমরা বলো যে আমরা মুসলিম হয়েছি, ঈমানদার হতে পারি নাই, মুসলিম হয়েছি। বাস্তবতা এটাই। এ দেশের 92 মধ্যে 92 ভাগ মুসলমানের মধ্যে 1 ভাগ 2 ভাগ মুসলমান পাওয়া যেতে পারে। 1 ভাগ 2 ভাগ মুসলমান এমন পাওয়া যেতে পারে যেই মুসলমানের কাছে অপর মুসলমানের জান এবং মাল নিরাপদ, আর বাকি 90 ভাগ মুসলমানের কাছে অনিরাপদ, নিরাপদ না। কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে বোঝা গেল আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার প্রয়োজন আছে। আমাদের ঈমান পরিশুদ্ধ হয় নাই। ঈমান যদি পরিশুদ্ধ হতো, প্রথম শ্রেণীর মুমিন হতে না পারি, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর মুমিন তো হওয়া দরকার ছিল। ঈমানের ব্যাপারে সন্দেহ যারা করে না, যারা আল্লাহর রাস্তায় জানমাল নিয়ে যুদ্ধ করে, জিহাদ করে, ময়দানে যারা আছে, এরা প্রথম শ্রেণীর মুমিন। সেটা আমরা হতে পারি নাই, কিন্তু দ্বিতীয় শ্রেণীরটা কি হতে পেরেছি? দ্বিতীয় শ্রেণীরটাও যদি হতে না পারি, তাহলে বোঝা গেল আমি মুমিন হতে পারি নাই, আমি মুসলিম, আত্মসমর্পণকারী হয়েছে। এখনো ঈমান আমার অন্তরে প্রবেশ করেনি, এটা মুখে মুখে আছে। কেন আছে? ওই যে মুসলমানের ঘরে জন্ম হয়েছে আমার, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, এখন তো মুসলিম পরিচয় দিতেই হবে, মসজিদে আমাকে যেতেই হবে, না গেলে তো মানুষ আমাকে মুসলিম বলবে না।
ঈদগাহে যেতে হবে, না গেলে মুসলিম বলবে না। জুমার জামাতে যেতে হবে, না গেলে মুসলিম বলবে না। এই জন্য জুমার জামাতে যাই, ঈদগাহে যাই, মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজের কোন কোন সালাতে যাই, সবগুলোতে যাই না। ফজরের সালাতে তো অধিকাংশ যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় শ্রেণীর মুমিন হচ্ছে এরা। তৃতীয় শ্রেণীর মুমিন কারা জানেন? তৃতীয় শ্রেণীর মুমিন হলো কোন গুনাহের কাজ মুমিনের সামনে আসছে, কোন গুনাহের কাজ মুমিনের সামনে আসছে, আসার পরে সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ভয় করে ওই গুনাহ থেকে সে বিরত থেকেছে। এই হচ্ছে তৃতীয় শ্রেণীর মুমিন। এবার বলেন তো আমরা কতজন চোখের হেফাজত করতে পারি? তৃতীয় শ্রেণীর মুমিন যখন কোন গুনাহের বস্তু আমাদের চোখের সামনে এসে যায়, আমরা সেই গুনাহ থেকে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে ফিরে থাকতে পারি। এইরকম মুমিন আমরা কতজন হতে পেরেছি? পারি নাই। এইরকম মুমিন আমরা হতে পারি নাই। তৃতীয় শ্রেণীর মুমিনই হতে পারলাম না, তাহলে আমি ঈমানদার এই কথা কি করে দাবি করতে পারি? আল্লাহ পাক তো সঠিক বলেছেন, সত্য বলেছেন যে তোমরা মুসলিম হয়েছো, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করে নাই, অতএব নিজেকে ঈমানদার পরিচয় দিও না। কারণ আমি যখন গুনাহ করে ঈমানের পরিচয় দিব, তো যেই মানুষটা নতুন ইসলামে আসছে, নতুন ইসলাম কবুল করেছে, ওই মানুষটা ধোঁকায় পড়ে যাবে যে মনে হয় গুনাহ করলেও মানুষ মুমিন থাকে, মনে হয় অপরের সম্পদ জান এবং মালের ক্ষতি করেও মানুষ ঈমানদার থাকে, মুমিন হয়, মানুষ ধোঁকায় পড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি বলুন, না না, লাম তুমিনু, তোমরা ঈমানদার হও নাই, ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো এই কথা যে আমরা মুসলিম হয়েছি, এই কথা বলো। আল্লাহু আকবার। দেখেন আমরা যারা মুসলিম হয়েছি এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। রব্বুল আলামিন বলেন, নবীকে বলতেছেন আর কি, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, ওই আরব মরুবাসীগণ যাদেরকে বলা হয়েছে তোমরা ঈমানদার হতে পারো নাই, বরং এই কথা বলো যে মুসলিম হয়েছে। আল্লাহ পাক বলতেছেন যে তারা এই কথা বলে, এই কথার দাবি করে যে নবী আমরা আত্মসমর্পণ করে মুসলিম হয়ে আমরা আপনাকে ধন্য করেছি। কাকে ধন্য করেছি? আপনাকে। মানে আমরা মুসলিম হয়েছি, তার মানে এর দ্বারা আমরা আপনাকে ধন্য করেছি, আমরা মুসলিম হওয়ার কারণে আপনার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি কি এমন? ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। আল্লাহ পাক নবীকে বলতেছেন, তাদের সেই কথার জবাবে বলতেছেন যে আপনি বলুন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, তোমরা আত্মসমর্পণ করে আমাকে ধন্য করো নাই, তোমাদের আত্মসমর্পণের কারণে আমি ধন্য হই নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরং আল্লাহ পাক তোমাদেরকে ধন্য করেছেন হেদায়েতের পথে পরিচালিত করে। তোমরা যে আত্মসমর্পণকারী হয়েছো, ইসলামের পথে যে এসেছো, আল্লাহ পাক তোমাদেরকে ধন্য করেছেন এই পথে পরিচালিত করে, এই কথা বলো। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহু আকবার। তো আমরা এই আয়াতে কারিমা থেকে, এই আয়াতে কারিমাগুলো থেকে এই কথা জানলাম যে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করার খুবই প্রয়োজন।
আমাদের ঈমান এখনো কি হয় নাই? পরিশুদ্ধ হয় নাই। কারণ আমার জুবান থেকে আমার অপর ঈমানদার ভাই নিরাপদ না। আমাকে যদি কেহ গালি দেয়, আমি তাকে আরো জঘন্য গালি শুনিয়ে দিই, তাহলে আমি মুমিন হলাম কোথায়? আমার জুবান থেকে, আমার হাত থেকে, আমার চক্রান্ত থেকে অপর ঈমানদার ভাই যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হবে, তো বুঝতে হবে আমি মুমিন হতে পারি নাই। আমার অপর ভাইয়ের সম্পদ, জান এবং মাল যতক্ষণ পর্যন্ত আমার কাছে নিরাপদ না হবে, বুঝতে হবে আমি মুমিন হতে পারি নাই। আত্মসমর্পণকারী হয়েছি, মুসলিম হয়েছি, মুমিন হতে পারি নাই। তো এই জন্য আমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে আমাদের ঈমানকে কি করা? পরিশুদ্ধ করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে। ঈমান পরিশুদ্ধ করার পর দ্বিতীয় নম্বর কাজ হলো ঈমানের উপর পরিশুদ্ধ করার পরে সেই পরিশুদ্ধ ঈমানের উপর অবিচল থাকার জন্য চেষ্টা সাধনা করা। অবিচল থাকার জন্য চেষ্টা করা। ঈমানের উপর অবিচল থাকার জন্য আমাদের করণীয় হচ্ছে তিনটা। কয়টা করণীয়? ঈমানের উপর, পরিশুদ্ধ ঈমানের উপর অবিচল থাকার জন্য করণীয় তিনটি কাজ। এক নম্বর, যখন ঈমানের নিয়ামত আমরা পাবো, আমাদের ঈমান যখন পরিশুদ্ধ হবে, এক নম্বর আমরা কি করব? আমাদের সেই ঈমানকে আমরা পুষ্টি দান করব। পুষ্টি কি দান করব? পুষ্টি। ছোট শিশু বাচ্চাকে পুষ্টি জাতীয় খাদ্য দেওয়ার জন্য ডাক্তাররা বলে থাকেন, এক নম্বরে হচ্ছে মায়ের দুধ অবশ্যই দিতে হবে, এটার মধ্যে সবচেয়ে বেশি পুষ্টি। এরপর রকমারি খাবার সন্তানের জন্য আয়োজন করতে হয়। কেন? এই সন্তানকে যখন পুষ্টি দেওয়া হয় তখন তার দেহ এবং শক্তি বৃদ্ধি পায়, তার ব্রেন শক্তি, দৈহিক শক্তি, সকল কিছু খুব বর্ধন হয়, বৃদ্ধি পায়। ঠিক পরিশুদ্ধ ঈমান যখন আমাদের নসিব হবে, তো ওই ঈমানকেও আমাদেরকে পুষ্টি দিতে হবে। যত প্রকারের ইবাদত আছে, সকল ইবাদত গুলো হচ্ছে ঈমানের পুষ্টি। দিব তো ইনশাআল্লাহ? যত প্রকারের ইবাদত, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা, এটাও ঈমানকে পুষ্টি দেওয়া। ঈমানের শক্তি বৃদ্ধির জন্য, ঈমানকে শক্তিশালী করার জন্য। তো আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে এটা। পরিশুদ্ধ ঈমান হাসিল হওয়ার পরে আমরা এর পুষ্টি, বর্ধন এবং শক্তি বৃদ্ধির দিকে খুব বেশি খেয়াল রাখবো। এর সংস্কারে আমরা খুব যত্নবান হব ইনশাআল্লাহ। এটা এক নম্বর দায়িত্ব। দ্বিতীয় নম্বর করণীয়, অবিচল ঈমানের জন্য দ্বিতীয় নম্বর করণীয় হলো খুব সতর্কতার সাথে যখন কথা বলবো, খুব সতর্কতার সাথে কথা বলবো। যখন কোনো কর্ম করব, খুব সতর্কতার সাথে কর্ম করব। এমন কোনো কথা এবং কর্ম যাতে আমার থেকে প্রকাশ না পায়, এমন কোনো কথা এবং কর্ম আমার দ্বারা যাতে প্রকাশিত না হয়, যেই কথা এবং কর্মের দ্বারা আমার ঈমান নষ্ট হয়ে যায়। এটা দ্বিতীয় নম্বর। ঈমানের উপর অবিচল থাকার জন্য এটা দ্বিতীয় নম্বর করণীয় কাজ, যে এমন কথা এবং কাজ থেকে বিরত থাকা যেই কথা এবং কাজের দ্বারা ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন অবিচল ঈমানের উপর টিকে থাকার জন্য আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়া আল্লাহর দরবারে বেশি বেশি করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি করা। হে আমাদের প্রতিপালক,
আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের পর আপনি আমাদেরকে সত্য বিমুখ করে দিয়েন না। আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে কি করে দিয়েন না? সত্য বিমুখ বানিয়ে দিয়েন না। আপনি আমাদেরকে অনুগ্রহ দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করা। তো আমরা জানলাম যে ঈমানের উপর অবিচল থাকার জন্য আমাদের করণীয় কি? বলে কয়টি কাজ করণীয়? তিনটি। এক নম্বর, ঈমানকে পুষ্টি দান করা, তার বর্ধন এবং শক্তি বৃদ্ধির জন্য। দ্বিতীয় নম্বর, এমন কথা এবং কাজ যাতে আমার দ্বারা প্রকাশ না পায়, যার দ্বারা ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এরকম কথা এবং কর্ম আমরা করব না। তিন নম্বর, আল্লাহর শিখানো দোয়া বেশি বেশি করা। এই তিনটা কাজ করব। করলে কি হবে? আমার আলোচনা কয়টা পর্যন্ত বললেন? হ্যাঁ, কটা? আচ্ছা, তো বলতেছিলাম আল্লাহর শিখানো দোয়া বেশি বেশি করা। এই তিনটা কাজ যদি আমরা করি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর বিনিময় দান করবেন। কি দান করবেন জানেন? আল্লাহু আকবার। ওই যে আমরা একটা আয়াত তেলাওয়াত করি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা এই কথা বলে যে হে আমাদের প্রতিপালক, ইন্নাল্লাযীনা ক্বালু রাbb, যারা বলে হে আমাদের প্রতিপালক, আরে কি বলতেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রতিপালক কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর কি থাকে? অবিচল থাকে, অটল থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, এদের উপর ফেরেশতা অবতরণ করেন, নাজিল হন। এইরকম ইমানদারদের উপরে ফেরেশতা কি হন? নাজিল হন, অবতরণ করেন। ফেরেশতা অবতরণ করে কি করেন? ফেরেশতা অবতরণ হয়ে এদেরকে বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের ভয় নাই, তোমরা চিন্তিত হইও না। তোমাদের কোনো ভয় নাই, তোমরা চিন্তিত হইও না। ভয় নাই বলতে অর্থাৎ তোমাদের তো মৃত্যুর সময় হয়ে গেছে, এখন কবরের জগতে যাবে দুনিয়া থেকে। এই যে কবরের জগতে যে যাবে, আমরা তোমাদের সাথে থাকব, ভয়ের কোনো কারণ নাই। আর চিন্তিত হইও না মানে দুনিয়াতে তুমি তোমার আপনজন যাদেরকে ছেড়ে যাচ্ছ তাদের ব্যাপারে চিন্তিত হইও না, তাদের দায়িত্ব আমরা ফেরেশতারা গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বললেন না তো আল্লাহ? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে জান্নাতের যে ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের বন্ধু হয়ে থাকব দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। তো আমরা আমাদের দ্বিতীয় নম্বর প্রস্তুতি হচ্ছে ঈমানকে পরিশুদ্ধ করা, অতঃপর সেই পরিশুদ্ধ ঈমানের উপর কি করা? অবিচল থাকা। রকমারি ফিতনা থেকে বাঁচার জন্যে আমাদের প্রস্তুতিমূলক দুইটা কথা বললাম, পাঁচটার মধ্যে দুইটা বললাম। এক নম্বরে বলেছি ইলম অর্জন করা, দুই নম্বর ঈমান পরিশুদ্ধ করে ঈমানের উপর অবিচল থাকার চেষ্টা করা, তিন নম্বর নেক আমল করা, আমলে সালিহ।
أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى একটা ফ্যান ছেড়ে দেন, ফ্যানটা ছেড়ে দেন, এই ফ্যানটা ছেড়ে দেন। আমি গত রাত্রে একটা প্রোগ্রাম থেকে আসতে অনেক দেরি হয়েছে, রাত্রে ঘুম হয় নাই, সকালেও ঘুম হয় নাই। ঘুম না হইলে ব্রেন কাজ করে কম, আরো বয়সও হয়েছে, আজকে খুব সমস্যা হইতেছে আমার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن, যেই ব্যক্তি আমলে সালেহ করবে, যেই ব্যক্তি আমলে সালেহ করে, সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে মুমিন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমলে সালেহ করে, সে পুরুষ হোক চাই নারী হোক, সে কি? মুমিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক তাকে পবিত্র হায়াত, পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নেক আমল করবে, চাই সে পুরুষ হোক নারী হোক, সে মুমিন। আর এই রকম মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র হায়াত দান করবেন, যার হায়াতকে কোনো অপবিত্রতা স্পর্শ করতে পারবে না। এই পবিত্র হায়াতের মধ্যে এক নম্বর হচ্ছে তাকে আল্লাহ পাক বিশুদ্ধ ঈমানের নেয়ামত দান করবে, এবং আল্লাহর হুকুমগুলো আল্লাহ পাক যেভাবে পালন করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে অনুশীলনের মাধ্যমে আল্লাহর হুকুমগুলো শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে সেই হুকুমগুলো পালন করেছেন, ঠিক সেইভাবে পালন করতে সক্ষম হবে। পবিত্র হায়াত, গুনাহের ছোঁয়া থাকবে না। যদি কখনো গুনাহ স্পর্শ করে তো সাথে সাথে তার তওবা নসিব হবে, সাথে সাথে তওবা নসিব হবে। গোমরাহির মধ্যে লেগে থাকবে না, ঈমানের উপরেই লেগে থাকবে। মাঝে মাঝে যদি কখনো কোনো ত্রুটি হয়ে যায় তো সাথে সাথে তওবা নসিব হবে ইনশাআল্লাহ। যারা আমলে সালেহ করবে, আমলে সালেহ তো এটা অনেক ব্যাপক বিষয়, ব্যাপক জিনিস। ঈমানকে পরিশুদ্ধ করা এটাও আমলে সালেহ। ঈমানের উপর বেঁচে থাকার জন্য, অবিচল থাকার জন্য যত প্রকারের জুলুম অত্যাচার এগুলো সহ্য করা করতেই হবে, এটাও আমলে সালেহের অন্তর্ভুক্ত। অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য হয়ে যদি ঈমান ছেড়ে দেই, অধৈর্য হওয়া মানে কি? ঈমান ছেড়ে দেওয়া, অভিযোগ করা আল্লাহর কাছে যে আমি ঈমান আনলাম আর আপনি আমাকে বিপদে ফেললেন, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ধৈর্য ধারণ করা। আর আল্লাহর কাছে দোয়ার সময় এই দোয়াটা করব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে কারিমার মাঝে ইরশাদ ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তৃতীয় নম্বর আরেকটা কথা আমরা জেহেনে রাখবো, সেটা কি? কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। নবী আপনি বলুন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে আমাদেরকে কখনো কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না, এই বিশ্বাস রাখা। এটা জেহেনগত প্রস্তুতির জন্য বলতেছি। 3 নম্বর করণীয় কাজ আমাদের জেহেনগত প্রস্তুতির জন্য কি? এই কথা জেহেনের মধ্যে রাখা, ব্রেনে রাখা কি? যে আমাদেরকে কোনো কিছুই
কোনো ক্ষতি কখনো স্পর্শ করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, শুধুমাত্র আল্লাহ আমাদের জন্য যা লিখে দিয়েছেন তা ব্যতীত। কথা বুঝতেছেন? যে আমাদের জন্য আল্লাহ পাক শুধুমাত্র যাহা কিছু নির্ধারণ করেছেন তা ব্যতীত আর কোনো ক্ষতি আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না। এই কথা জেহেনে বদ্ধমূল রাখা, জেহেনে বসানো, এটা তাহলে দেখবেন আমরা পেরেশানিতে পড়বো না ইনশাআল্লাহ। এটা জেহেনি প্রস্তুতি। রকমারি ফিতনা থেকে বাঁচার জন্যে মানসিক প্রস্তুতি, জেহেনি প্রস্তুতি হচ্ছে এটা। এক নম্বরে কি বলেছি জেহেনি প্রস্তুতির জন্য? বলেন, জোরে বলেন, একটু জোরে বলেন, শুনতেছি না। হ্যাঁ, এই জাতীয় মজলিসগুলোতে অংশগ্রহণ করা। 2 নম্বর কি বলেছি? আল্লাহ আমাদের জন্য কি যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। তিনি আমাদের জন্য যেটা ফয়সালা করবেন সেটাই আমরা মেনে নিব, গ্রহণ করব। আমাদের জন্য তিনিই যথেষ্ট, কোনো মাখলুক আমাদের জন্য যথেষ্ট হতে পারে না। এই কথা জেহেনে রাখা। 3 নম্বর, হ্যাঁ 3 নম্বরে এই কথাও জেহেনের মধ্যে বদ্ধমূল রাখা যে আমাদেরকে কখনো কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না, শুধুমাত্র আল্লাহ পাক যাহা কিছু আমাদের জন্য লিখে দিয়েছেন তা ব্যতীত আর কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এখন বলতে পারবে, হুজুর যা লিখে দিয়েছেন সেটাই স্পর্শ করলেও তো সহ্য করা কঠিন। না, মুমিনের জন্য কঠিন না। মুমিনের জন্য কি না? মুমিনের জন্য সাময়িক কষ্টের মনে হলেও আসলে কঠিন না, মুমিনের জন্য সহজ। কেন? মুমিন তো তার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। তো যে জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন সে তো আর সেই জান মালের ব্যাপারে অধিকার রাখেন নাকি রাখে? কথা বলেন না। আমরা আমাদের জান মাল যদি আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে থাকি জান্নাতের বিনিময়ে, তাহলে কি এই জান এবং মালের ব্যাপারে আমাদের কোনো অধিকার আছে? এই জান এবং মালের ব্যাপারে অধিকার কার চলবে? আল্লাহর চলবে। আল্লাহর অধিকার চলবে, আমাদের কোনো অধিকার চলবে না। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আমাদের বন্ধুকে, আমাদের প্রতিপালক মাওলাকে আল্লাহ, আমাদের অভিভাবক আল্লাহ। এই কথা জেহেনে রাখবো আমরা ইনশাআল্লাহ। এটা হলো জেহেনি প্রস্তুতির জন্য। হ্যাঁ, জেহেনি প্রস্তুতির জন্য এই কথাগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। আমাদের 5 নম্বর করণীয়, 4 নম্বর বললাম তো না, 5 নম্বর করণীয় কাজ দৈহিক প্রস্তুতি গ্রহণ করা। কি প্রস্তুতি? দৈহিক প্রস্তুতি গ্রহণ করা, সামরিক শক্তি অর্জন করা। সেটা অর্জন করার আগে নিজের দেহকে প্রস্তুত করা, সুস্বাস্থ্যের মালিক হওয়া, নিজের এই দেহকে অসুস্থ না বানানো। দেহ অসুস্থ হয়ে যায়, খুব দ্রুত দেহ অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এই রকম কোনো কর্ম না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ওয়া বিররিবাতিল খাইল। রব্বুল আলামিন বলেন, হে মুসলিমগণ, তোমরা কাফেরদের মোকাবেলার জন্য, তোমরা কাফেরদের বিরুদ্ধে মোকাবেলার জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী শক্তি এবং তোমাদের যে পালিত ঘোড়া আছে সেই ঘোড়া কি করো? জমা করো। সেই ঘোড়াগুলোকে প্রস্তুত করো, সাধ্য অনুযায়ী শক্তি অর্জন করো। এটা দৈহিক শক্তি এবং সামরিক শক্তি। আর তোমাদের পালিত ঘোড়াগুলোকে প্রস্তুত রাখো। কেন?
তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, কাফের মুশরিকদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য, যারা আল্লাহ এবং তোমাদের দুশমন, যারা আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমন, তাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য তোমরা নিজেদেরকে সামর্থ্য অনুযায়ী প্রস্তুত করো, শক্তি অর্জন করো, নিজেদের পালিত ঘোড়াগুলোকে প্রস্তুত রাখো, এবং ওই সকল কাফেরদের ব্যাপারে যাদেরকে তোমরা জানো না, আল্লাহ জানেন, ওই সকল কাফেরদের বিরুদ্ধেও তোমরা নিজেদেরকে প্রস্তুত করো, যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম, যাদেরকে তোমরা জানো না আল্লাহ জানেন। তো আমরা এই আয়াতে কারিমা থেকে জানলাম, এক নম্বরে আমাদের করণীয় হলো আমাদের এই দেহকে প্রস্তুত করা। দেহকে প্রস্তুত করার জন্য আমাদের প্রথম কাজ হবে এমন খাদ্য দেহকে না দেওয়া যেই খাদ্য দিলে দেহ দুর্বল হয়ে যায়। অখাদ্য কুখাদ্য থেকে দেহকে কি রাখা? মুক্ত রাখা। পারবো? এটা পারবো? যুবকরা পারে না। আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমরা এখন বৃদ্ধ হওয়ার কারণে, বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত হওয়ার কারণে এখন অসুস্থতার ভয়ে এখন নিজেকে কি রাখি? ওই সমস্ত অখাদ্য কুখাদ্য থেকে বিরত রাখি। কিন্তু যুবকদেরকে এই নসিহত করলে রাখতে পারে না। আমিও যুবক বয়সে পারি নাই, এটা আমার অন্যায় ছিল। বোঝা গেল যে ঈমান ভালোভাবে প্রবেশ করে নাই, এই জন্য নিজেকে অখাদ্য কুখাদ্য থেকে বিরত রাখতে পারি নাই। তাহলে আমাদের এক নম্বর করণীয় হবে এমন খাদ্য আমরা গ্রহণ করব না যেই খাদ্য গ্রহণ করলে দেহ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই খাদ্যের তালিকা তো আপনাদের সবারই জানা আছে, আপনারা সেগুলো বেঁচে চলবেন ইনশাআল্লাহ, যদি নিজেকে সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান। আর আরেকটি করণীয় কাজ হলো আমরা রাতের খাবার ইশারের সালাতের আগে গ্রহণ করব। রাতের খাবার ইশার সালাতের আগেই গ্রহণ করব। এরপরে আর কোনো খাবার আমরা খাবো না, বারবার খাবো না। যখন ক্ষুধা লাগবে তখন খাবো, যখন ক্ষুধা লাগবে তখন খাবো, ক্ষুধা লাগবে না তো খাবো না। মনে থাকবে না ইনশাআল্লাহ? যদি এমনটি করতে পারি তাহলে আমার শক্তি অটুট থাকবে, বরং শক্তি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় মতো ঘুমিয়ে যাব। সর্বোচ্চ রাতের 11টা। যেহেতু আমাদের দেশের পরিবেশ ভিন্ন, মানুষ এমন সময়কে এমন ভাবে ব্যবহার শুরু করে দিয়েছে এদেশে যে রাতে ঘুমায় না, দিনে ঘুমায়। ফজরের আগ থেকে শুরু করে ঘুম, 2টা 3টা থেকে শুরু করে দিনের 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত ঘুমায়। ফজরের নামাজ শেষ। তো আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ। 11টা, সর্বোচ্চ 11টার পরে আর কেউই বিছানার বাহিরে থাকবো না। রাতের খাবার গ্রহণ করব কখন? ইশারের সালাতের আগে। খাবারের পর সাথে সাথে বিছানায় যাব না, কমপক্ষে 2 ঘন্টা পরে যাব। কত ঘন্টা? খাবার গ্রহণ করার 2 ঘন্টা পরে বিছানায় যাব, মনে রাখবেন। আর যদি সম্ভব হয় 9টা 10টায় ঘুমিয়ে যাব, বেশি উপকার হবে। সর্বোচ্চ 11টা। এরপরে যদি ঘুমোতে যাই 12টা 1টা 2টায় যদি যাই, তাহলে যেই খাবারটা আমি গ্রহণ করেছি এই খাবারটা আমার দেহের মধ্যে বরং ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করবে। দেহকে ক্ষতি করার জন্য যা যা প্রয়োজন সব করবে। এই জন্য আমরা রাতে বিছানায় দেরিতে যাব না, খুব দ্রুত যাবো ইনশাআল্লাহ।
তাহলে আমাদের শক্তি ভালো থাকবে, অটুট থাকবে। তো দেহ যখন সুস্থ হবে, তো তখন সুস্থ দেহকে ময়দানের জন্য, দ্বীন কায়েমের জন্য, জালেমের জুলুম সহ্য করার জন্য দেহকে প্রস্তুত করা আমাদের জন্য সহজ হবে। আমরা দৈনিক শারীরিক যে ব্যায়ামগুলো আছে এগুলো করবো ইনশাআল্লাহ। বুক ডাউন দিব, অন্যান্য যে ব্যায়ামগুলো আছে এগুলো করব, উঠা বসা করব, কিছুক্ষণ দৌড়াবো সকালে ইনশাআল্লাহ, রাত্রে হোক সকালে হোক যখনই হোক, এই ব্যায়ামগুলো করব। আর নিজেদের সাধ্য অনুযায়ী, এগুলো তো সাধ্যের ভিতরেই না, এই প্রস্তুতিগুলো সাধ্যের ভিতরে না। তো আল্লাহ পাক তো বলছেন সাধ্যের ভিতরে, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা শক্তি অর্জন করবে, সাধ্য অনুযায়ী। কেন? কাফের মুশরিকদের দিলের ভিতরে কম্পন ধরিয়ে দেওয়ার জন্য, তারা যাতে আমাদেরকে দেখলে ভীত সন্ত্রস্ত হয়, ভয় পায়। এমন ভাবে নিজেকে সুস্থ বানাতে হবে, তৈরি করতে হবে। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। তো আমরা কয়টা কথা বললাম? 3 মিনিট বেশি হয়ে গেছে। আমরা কয়টা কথা বললাম বলেন? রকমারি ফিতনা থেকে মুমিনের, রকমারি ফিতনা থেকে বাঁচার জন্য মুমিনের কি প্রস্তুতি, কয়টা বললাম? 5টা। কি কি বলছি বলেন? সবাই বলেন, একসাথে বলে চলো। ইলম অর্জন করা, ঈমানকে পরিশুদ্ধ করা, তার উপর অবিচল থাকা 3 নম্বর। আমলে সালেহ করা 4 নম্বর। মানসিক প্রস্তুতি গ্রহণ করা 5 নম্বর। দৈহিক প্রস্তুতি গ্রহণ করা, এই 5টা করণীয় কাজ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালোভাবে করার তৌফিক দান করুন, আমিন। জি, প্রশ্ন জানাচ্ছি। দ্বীনের বিজয়ে সাধারণ মুসলিম হিসেবে করণীয় এবং বর্জনীয় কি কি? দ্বীনের বিজয়ে সাধারণ মুসলিম হিসেবে করণীয় এবং বর্জনীয় কি কি? আলোচনার মধ্যে অনেক কথা এসে গেছে। আলোচনার মধ্যে অনেক কথা এসে গেছে। দ্বীন বিজয়ের জন্য সাধারণ মুসলিমদের করণীয় বর্জনীয় মধ্যে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। বর্জনীয় মধ্যে কি বলেন? দ্বীন বিজয়ের জন্য আমাদের বর্জনীয় কাজ হচ্ছে যত প্রকারের গুনাহ আছে, নাফরমানি আছে, সকল প্রকারের গুনাহ এবং নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টা করা, চেষ্টা জারি রাখা। পারবো না ইনশাআল্লাহ? এটা দ্বীন বিজয়ের জন্য 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় দ্বীন বিজয়ের জন্য আমলে সালেহ করা, আমলি জীবন তৈরি করা। দুই নম্বর করণীয় কি বলেন? আমলি জীবন তৈরি করা, বাস এক কথা, আমলি জিন্দেগি। 3 নম্বর করণীয় হলো, এখানে সাধারণ মুসলিম লিখছে, সাধারণ মুসলিম 3 নম্বর করণীয় ঐক্যবদ্ধ হওয়া। মুসলিমটা কি হওয়া? ঐক্যবদ্ধ হওয়া, বিচ্ছিন্ন না হওয়া। এই 3টা করণীয় কাজ দ্বীন বিজয়ের জন্য, ভালো রকম মনে রাখেন, দ্বীন বিজয়ের জন্য এই 3টি কাজ সাধারণ মুসলিম আর ইলমওয়ালা মুসলিম সকলেরই করণীয়।
এক নম্বরে হলো গুনাহ ছেড়ে দিতে হবে, 2 নম্বর আমলে সালেহ করতে হবে, 3 নম্বর সকলেই এক প্ল্যাটফর্মে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হলে দিন বিজয়ের যে স্বপ্ন আমরা দেখতেছি এটা আসলে প্রতারণা। আমি ঐক্যবদ্ধ থাকলাম না, বিচ্ছিন্ন থাকলাম, আমি বিচ্ছিন্ন হয়ে দিন বিজয়ের জন্য চেষ্টা শুরু করে দিলাম, সাধনা শুরু করে দিলাম, এটা আসলে প্রতারণা। এটা কি প্রতারণা, ধোঁকা। এই দিন বিজয়ের জন্য সাধারণ মুসলিম যেহেতু লেখা হয়েছে, দিন বিজয়ের জন্য সাধারণ মুসলিমের আরেকটা করণীয় কাজ আছে। সেটা কি? সেটা হচ্ছে উলামায়ে কেরামদের পরামর্শ মতে জীবন যাপন করা। সাধারণ মুসলিমদের উলামায়ে কেরামদের পরামর্শ মতে কি করা? কথা বলেন না, জীবন যাপন করা, ওনাদের পরামর্শ নিয়ে দিন কায়েমের চেষ্টা করা। নিজস্ব চিন্তা, নিজস্ব আপনার এই বুদ্ধি বিবেক দিয়ে না, নিজে নিজে কোরআন পড়ে, নিজে নিজে সুন্নাহের কিতাবগুলো পড়ে, হ্যাঁ, বিভিন্ন মনীষীদের কিতাব পড়ে, আমি আলেমদেরকে ছেড়ে দিয়ে নিজেরাই পরামর্শ করে আমি দিন কায়েম করব, দিনের পথে চলব, এটা কখনো সম্ভব না। এটা ধোঁকা, এটা প্রতারণা। এটা কি? প্রতারণা, ধোঁকা। আমরা এই ধোঁকায় পড়বো না ইনশাআল্লাহ। আলেম লাগবে, আলেম আলেম লাগবে। ইতিহাস দেখেন, পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যারা আলেম থেকে, হক্কানি উলামায়ে কেরাম থেকে যারা বিচ্ছিন্ন হয়েছে, এরা কখনো হেদায়েতের উপর থাকতে পারে নাই। হেদায়েতের পথ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আলেমদেরকে ছেড়ে দিয়ে নবীর ওয়ারিসদের। কারণ কিয়ামত পর্যন্ত এখন আর কোন নবী আসবে না, আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবে না। দেখেন একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করি। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبد الأوثان وأنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين ولا نبي بعدي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কিয়ামতের পূর্বে এই রকম ঘটনা ঘটবে। কিয়ামতের আলামত, এটা একটা ছোট আলামত, যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এই রকম ঘটনা জমিনে সংগঠিত হবে। কি? যে মুসলমানদের কোন কোন দল, মুসলমানদের কোন কোন দল কাফের মুশরিকদের সাথে গিয়ে মিলিত হবে। ভালো করে খেয়াল করেন, মুসলমানদের কোন কোন দল কাফের মুশরিকদের সাথে গিয়ে মিলিত হবে। এর অর্থ হলো, যেই মুসলিমরা নিজেকে মুসলিম দাবি করার পরে উলামায়ে কেরামদেরকে নিজেদের নেতা মানে নাই, পথ প্রদর্শক মানে নাই, এরা বিভিন্ন আচার আচরণে কাফের মুশরিকদের সাথে গিয়ে মিলিত হবে। হয় সরাসরি মিলবে, আর না হয় বিভিন্ন আচার আচরণে গিয়ে মিলবে। কাফের মুশরিকদের দেওয়া মতবাদ তারা গ্রহণ করবে, সেই মতবাদ অনুযায়ী তারা সেই মতবাদকে জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা সাধনা তারা করবে। এই দিক থেকে তারা কাফের মুশরিকদের সাথে মিলবে। যেমন আমাদের দেশে অনইসলামিক যতগুলো রাজনৈতিক দল আছে, এই দলগুলোর মধ্যে অধিকাংশ মুসলমান না? কথা বলেন না? দলের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এবং দলের মূল মেম্বার যারা, এরা সবাই মুসলিম, অধিকাংশ মুসলিম। সমর্থকদের মধ্যে অধিকাংশ মুসলিম। তো অধিকাংশ মুসলিম, অথচ ইসলামের কোনো কিছুই তাদের সংবিধানে নাই।
তাদের দলীয় সংবিধানে ইসলামের কিছুই নাই, সব আছে কাফের মুশরিকদের দেওয়া মূলনীতি। কাফের মুশরিকদের দেওয়া মূলনীতির আলোকে তারা তাদের সংবিধান রচনা করেছে, কুরআনের মূলনীতির আলোকে সংবিধান রচনা করে নাই। এর কারণ কি? ওই যে আল্লাহর হাবিব বলছেন, এটা কিয়ামতের আলামত, আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে। কারণ এরা আলেমদেরকে তাদের নেতা মানে নাই। দেখেন না এই দেশের জমিনে আলেমরা ভিভিআইপি পার্সন হতে পারে নাই। হযরত হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের একজন বড় আলেম বুজুর্গ ছিলেন, আপনারা দেখেন নাই। আমি হাফিজ জুহুদুরের মাদ্রাসায় পড়েছি কামাইগঞ্জ, এবং হুজুরের আন্দোলনের মূল আন্দোলনের সেই 1981 থেকে 86 পর্যন্ত হুজুরের মূল আন্দোলনের সময় আমি হুজুরের মাদ্রাসায় লেখাপড়া করছি, এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি, যদিও ছোট ছিলাম। এই হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলাইহি তিনার মৃত্যু হয়েছে স্বাভাবিক মৃত্যু, অর্থাৎ অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হওয়ার পরে তিনি ইন্তেকাল করেছেন। তো হাফিজ জুহুদুরের মতো এত বড় একজন আলেম, বাংলাদেশের প্রসিদ্ধ আলেম বুজুর্গ, যাকে অসুস্থ হওয়ার পরে তিনি যখন মেডিকেলে ছিলেন তখন তিনাকে ভিভিআইপি পার্সন ঘোষণা করা হয়নি। কেন? তিনি আলেম। কিন্তু বর্তমানে আমাদের খালেদা জিয়া, উনি অসুস্থ হওয়ার কারণে, অসুস্থ হওয়ার আগে ভিভিআইপি পার্সন হইতে পারেনি, কিন্তু অসুস্থ হওয়ার পরে তিনি ভিভিআইপি পার্সন হয়ে গেছে। কোন আলেম হতে পারে নাই, গায়রে আলেম হয়েছে। যেই জমিনে, খুব ভালো রকম মনে রাখবেন, আমি এই প্রশ্নের জবাব দিচ্ছি, যেই জমিনে আলেমদের মর্যাদা থাকবে না, যেই জমিনের মধ্যে আলেমরা অনুসরণীয় হবে না, ওই জমিনে যারা দ্বীন কায়েমের স্বপ্ন দেখছে আলেমদেরকে ছেড়ে দিয়ে, এরা নিঃসন্দেহে গোমরাহ। এরা গোমরাহ অথবা গোমরাহির পথের দিকে তারা ধাবিত হচ্ছে, এটা সুস্পষ্ট মনে রাখবেন। এই জন্য আমাদের দিন কায়েমে আমাদের করণীয় কি বলেছি? 1 নম্বরে আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। হাদিসের অর্থ তো বললাম না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতের কোন দল মুশরিকদের সাথে গিয়ে মিলিত হবে। শুধু মিলিতই হবে না, ওয়া হাত্তা ইউবাদুল আওথান, আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে তারা এই কাফের মুশরিকদের মূর্তির পূজাও করবে। নাউজুবিল্লাহ বলেন, মূর্তির পূজাও করবে। এই পূজার অনেক অর্থ হইতে পারে। এই মূর্তিগুলো অনেক মূর্তি, ধর্মনিরপেক্ষতার মূর্তি, জাতীয়তাবাদের মূর্তি, সমাজতন্ত্রের মূর্তি, গণতন্ত্রের মূর্তি, অথবা মন্দির নির্মাণ করার জন্য যেই অর্থ দেওয়া হয় সেই অর্থের মূর্তি। এক আলেমকে আজকে সকালে দেখলাম, একজনে পাঠাইছে আমাকে, এক আলেম বক্তব্য দিতেছে, ইসলামী আন্দোলনের এক আলেম বক্তব্য দিতেছে যে আমি অমুক মন্দিরের জন্য 50,000 টাকা করে অনুদান এনেছি। একজন জিজ্ঞেস করছে এই মসজিদের জন্য, বলে সেটা তো মসজিদে তো আনা যায়, এটা আনবো, মন্দিরের জন্য আপাতত এনেছি। মন্দির, এই যে ওয়াহাত্তা ইউবাদুল আওথান, আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে তারা কাফের মুশরিকদের মূর্তির পূজাও করবে। এটাও এক প্রকারের মূর্তির পূজা। আপনাদের কি বুঝে আসছে বিষয়টা? এরপর আল্লাহ বলেন ওয়া আন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, যে আমার পরে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। তারা প্রত্যেকেই নিজেকে নবী বলে দাবি করবে। কি বলে দাবি করবে? আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নাবিয়্যিনা ওয়ালা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে নবী যেহেতু আসবে না, কিয়ামত পর্যন্ত কারা থাকবে জমিনে? নবীর ওয়ারিসরা থাকবে। বলেন কারা থাকবে? নবীর ওয়ারিসরা থাকবে। আর সেই ওয়ারিসরাই, হক্কানি ওয়ারিসরাই হবে অনুসরণীয় ব্যক্তি। সাধারণ ইমানদার মুসলমানদের কাছে এবং সাধারণ আলেমদের কাছেও
শুধু সাধারণ ইমানদার না, সাধারণ আলেম যারা, আমাদের মতো সাধারণ আলেম যারা, আমাদের অনুসরণীয় ব্যক্তিও হবে কারা? বিজ্ঞ আলেম যারা, তারা বিজ্ঞ ওয়ারিসে নবী যারা, তারা হবে আমাদের সকলের অনুসরণীয় ব্যক্তি। তাদের অনুসরণেই, তাদেরকে নেতা মেনেই আমাদেরকে দ্বীন কায়েমের স্বপ্ন দেখতে হবে। আর তাদেরকে ছেড়ে দিয়ে, আলেমদের ছেড়ে দিয়ে নিজেরা দাওয়াতি কাজ করে দ্বীন কায়েম করে ফেলবো, এটা স্বপ্ন, এটা এক প্রকারের প্রতারণা, এটা এক প্রকারের ধোঁকা, এটা এক প্রকারের আলেম বিদ্বেষ। এটা এক প্রকারের কি? যাদের মধ্যে আলেম বিদ্বেষ আছে। স্পষ্ট মনে রাখবেন, এরা কখনো হেদায়েতের পথে পরিপূর্ণভাবে উঠে আসতে পারবে না। এরা হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, নিঃসন্দেহে বিচ্যুত হবে। আমরা দোয়া করি, আল্লাহ যারা এই জাতীয় ফিকির নিয়ে দ্বীনের কাজ করতেছে, আপনি তাদেরকে হেদায়েত দিয়ে কোনো আলেমের পরামর্শে তাদের এই দাওয়াতি মিশন পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা কয়টা কথা বললাম এখানে? সাধারণ মুসলিমদের করণীয় দ্বীন বিজয়ে কয়টা কথা বলছি বলেন? 4টা কথা বলছি। 1 নম্বরে কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর যারা বলেন আমলে সালেহ করতে হবে। 3 নম্বর ঐক্যবদ্ধ হতে হবে। 4 নম্বর আলেমদেরকে নেতা মানতে হবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? 2 নম্বর প্রশ্ন আসছে, গণতন্ত্রের যে বিষয়গুলো কুফরি, সেই বিষয়গুলো বাদ দিয়ে কেন আমরা ইসলামী গণতন্ত্রের রাজনীতি করতে পারবো না? গণতন্ত্র ইসলামী হয়ে গেছে। হ্যাঁ, ইসলামী মদ, ঠিক আছে না? মদের উপরে লিখে দিবেন কি মদ? ইসলামী মদ। ইসলামী সুদ, ইসলামী সুদ। বাংলাদেশ ইসলামী সুদই দেয়, বাস হালাল হয়ে যাবে নাকি? আচ্ছা, হারাম তো হারামই না, মন্দ তো মন্দ। এখানে এই কথার একটা সংক্ষিপ্ত জবাব হলো, আমি প্রায় জায়গায় বলে থাকি, কোনো ভালো কাজ মন্দ পদ্ধতিতে হতে পারে না। কোনো ভালো কাজ মন্দ পদ্ধতিতে হতে পারে না। ইসলামী গণতন্ত্র বলতে কিছুই নাই। ইসলামী গণতন্ত্র বলতে কিছুই নাই। কেন? আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নবীকে বলতেছেন, নবী আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের কথার অনুসরণ করেন, অধিকাংশ মানুষের অনুসরণ যদি আপনি করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনি আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। জমিনের অধিকাংশ মানুষের রায়, গণতন্ত্র কি অধিকাংশ মানুষের রায়ের ভিত্তিতে সবকিছু হয় না? হ্যাঁ, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল না? জনগণের সরকার, জনগণের দ্বারা জনগণের জন্য, জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য। অর্থাৎ এই জনগণই সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ। কত বড় কুফর দেখেন! জনগণই সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। আরেক ভাইকে দেখলাম বক্তব্য দিতে যে গণতন্ত্র যদি হারামি হতো তাহলে কোরআনের মদতের ব্যাপারে কি থাকতো? দলিল থাকতো, বক্তব্য থাকতো। তা আমি যে এখন দলিল পেশ করলাম, এটা কি কোরআনের ভিতরে নাই? 8 পারার 1ম পৃষ্ঠায় আছে। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলতেছেন, আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের রায় মেনে নেন, সিদ্ধান্ত মেনে নেন, তাহলে আপনি কি হয়ে যাবেন? আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, পথচ্যুত হয়ে যাবেন। এটা তো আল্লাহ পাকের কথা। কোরআনের সুস্পষ্ট গণতন্ত্রের বিরুদ্ধে এর চাইতে সুস্পষ্ট বক্তব্য আর কি হতে পারে বলে? ওই যে সূরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবাদের যে সূরা, ওই সূরার মাধ্যমে যে খলিফা নির্বাচিত হয়েছিল, এইটাকে তারা গণতন্ত্র বানাইছে। নাউযুবিল্লাহ।
যদি ওইটা গণতন্ত্র হয়ে থাকে তাহলে ওই রকম গণতন্ত্র করো। ওই রকম গণতন্ত্র করলে তো কোনো গায়রে আলেম শুরার মধ্যে আসতে পারবে না। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের একটা টিম, এরা হবে শুরা, আর ওরাই সরকার গঠন করবে। আমার কথা বুঝতেছেন আপনারা? তো তোমরা তো সেটা মানতে রাজি না। যাই হোক, 3 নম্বর প্রশ্ন, নামাজে মনোযোগ ধরে রাখার সহজ উপায় কি? নামাজে মনোযোগ ধরে রাখার সহজ উপায় হলো আল্লাহর দরবারে যখন দাঁড়াবো, আল্লাহর কাছে যাওয়ার আগে বাহিরের যে প্রস্তুতিগুলো আছে এই প্রস্তুতিগুলো পরিপূর্ণভাবে গ্রহণ করা। নামাজের আগের ফরজ সহ নামাজের পূর্ব যে প্রস্তুতিগুলো আছে সেই প্রস্তুতিগুলো খুব যত্ন সহকারে আন্তরিকভাবে গ্রহণ করা। যখন আমি আমার পূর্ব প্রস্তুতি যখন সুন্দর হবে, আমার পূর্ব প্রস্তুতি এই কথা আমাকে বলে দিবে যে আমি কি নামাজে মনোযোগী হতে পারবো কি পারবো না। কারণ আমার পূর্ব প্রস্তুতি যদি অসুন্দর হয়, তাড়াহুড়া করে হয়, তাহলে বোঝা যাবে আমার মন আমার নামাজের মধ্যে থাকবে না, সে দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, নামাজের পূর্ব প্রস্তুতিগুলো গ্রহণ করবো। নামাজের বাহিরের ফরজ কয়টা বলেন? একটা পরীক্ষা হয়ে যাবে। নামাজের বাহিরে কত ফরজ? জোরে বলেন না, কি কি বলেন? সতর ঢাকা, কিবলামুখী হওয়া, সময় মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। সবাই বলেন নাই কিন্তু, আবার সবাই বলেন নামাজের বাহিরে 7 ফরজ বলেন। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, সময় মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই যে শরীর পবিত্র রাখা, নিজের পোশাক পবিত্র রাখা, এগুলোকে পবিত্র নামাজের জন্য। নামাজের জন্য আমি আমার এই কাপড়কে পবিত্র রাখবো। নামাজ যখন পড়বো তখন সুন্দর ভালো পোশাক পরিধান করে নামাজ আদায় করার চেষ্টা করবো। আমরা কোনো বিবাহ শাদীর অনুষ্ঠানে যাই অথবা কোনো দাওয়াতে যখন যাই তখন ভালো পোশাকটা পরিধান করে যাই, ঠিক না? কিন্তু প্রয়োজন ছিল আমার 5 ওয়াক্ত নামাজের জন্য একটা সুন্দর পোশাক, এটা সবসময় ঘরের ভিতরে রাখা অথবা সাথে রাখা, ব্যাগের মধ্যে রাখা, যে আমি নামাজের জন্য এটা পরব। কারণ আসা যাওয়ার পথে আমার পোশাক হয়তো কোনো নামাজি লাগতেও পারে। হ্যাঁ, যাদের পক্ষে একান্ত এটা সম্ভব না, তারা চেষ্টা করবো যে যে পোশাকটা আমি পরিধান করব নামাজের নিয়তেই পরিধান করব, যে আমি এই পোশাক দিয়ে আমার রবের কাছে দাঁড়াবো। অতএব আমাকে এই পোশাক কি রাখতে হবে? পরিচ্ছন্ন এবং পবিত্র রাখতে হবে। কোনো প্রকারের নাপাকির ছিটাও যাতে, প্রস্রাবের ছিটা, এটাও যাতে আমার এই পোশাকের মধ্যে কোনোভাবে না লাগে। খুব সতর্কতার সাথে যখন আমরা চলবো, বাহিরের কাজগুলো যখন করব নামাজের, তো আমার আশা করা যায় নামাজের নিয়ত বাঁধার পর আমার মনোযোগ নামাজের মধ্যে তৈরি হবে ইনশাআল্লাহ। আর নামাজের ভিতরের ফরজ যেগুলো, ভিতরের 6 ফরজ বলতে পারবেন? হ্যাঁ বলেন তো, নামাজের ভিতরের ফরজ 6টি বলেন। শেষ নামাজের নিয়ত যখন বাঁধবো, নামাজের ভিতরের ফরজগুলো আমার ঠিকঠাক ভাবে আদায় হচ্ছে কিনা খেয়াল রাখবো। কথা বুঝছেন? নামাজের ফরজগুলো ঠিকঠাক ভাবে আদায় হচ্ছে কিনা। এরপর নামাজের যে তিলাওয়াত হয়, ইমাম সাহেব যে তিলাওয়াত করে, আমরা তো অধিকাংশ আসলে কোরআন বুঝি না, তিলাওয়াত করে কয়েকটি শব্দ তো বুঝি না, কিছু কিছু শব্দ তো আমাদের অর্থ জানা আছে না, কিছু কিছু শব্দের অর্থ। তো আমরা যখন নামাজের মধ্যে যখন ইমাম সাহেবরা তেলাওয়াত করবেন, তো আমরা ওই তেলাওয়াতের দিকে খেয়াল করব যে কোন শব্দের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন। যেটা বুঝবো সেটা মজা লাগবে, ওই যে বললাম মজা নিয়ে নিয়ে তেলাওয়াত করা অথবা শোনা। তো তেলাওয়াত মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব, এটাও নামাজের মধ্যে মনোযোগ আসার একটা মাধ্যম।
ইমাম সাহেবের তেলাওয়াত অথবা নিজে নিজে যখন পড়বো তখন তেলাওয়াতের দিকে খুব ভালো রকম খেয়াল রাখবো যে আমার তেলাওয়াতের তাজরিদগুলো, মাখরাজগুলো সঠিকভাবে আদায় হচ্ছে কিনা, এই দিকে খেয়াল রাখবো। যদি কখনো মন কোথাও ছুটে যায়, আবার সেটাকে নামাজের মধ্যে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই কাজগুলো করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।